একজন সাহাবী প্রশ্ন করেছেন, আল্লাহর রাসূল, সবচেয়ে বেশি খেদমত পাওয়ার উপযোগী কে? আমার কাছে সবচেয়ে বেশি উত্তম আচরণ পাওয়ার উপযোগী কে? আল্লাহর রাসূল বলেছেন, তোমার মা। আবার প্রশ্ন করেছে, হে আল্লাহর রাসূল, তারপরে কে? আল্লাহর নবী বলেছেন, তোমার মা। আবার প্রশ্ন করেছেন, হে আল্লাহর রাসূল, তারপরে কে? আল্লাহর রাসূল বলেছেন, তোমার মা। তারপরে কে? লোকটা আবার প্রশ্ন করেছে, আল্লাহর রাসূল, তারপরে কে? আল্লাহর রাসূল বলেছেন, তোমার পিতা। মায়ের কয় গুণ? 3 গুণ বেড়ে গেল। কারণ মা খুব কষ্ট করেছে, খুব কষ্ট করেছে। মায়ের পেটের ভিতরে বাচ্চা যখন এসে গেল, মায়ের মাসিক অসুখ বন্ধ হয়ে গেল। মা বাচ্চা পেটে আসার পরে ঠিকভাবে খাইতে পারে না, ঘুমাতে পারে না। মায়ের মুখের মধ্যে রুচি থাকে না। মা ঘুমি করতে করতে হোশ থাকে না। মা ঠিকভাবে খাইতে পারে না, মায়ের মুখে রুচি থাকে না। মা কত না কষ্ট করে বাচ্চার পেটের ভিতরে বড় হয়। বড় হওয়ার পরে মায়ের পেটে হাঁটু দিয়ে গুতা মারে, পা দিয়ে লাথি মারে। মা পেটের যন্ত্রণা অস্থির হয়ে যায়, কিন্তু একবারও বিরক্ত হন না। পৃথিবীতে বাচ্চা জন্মগ্রহণ করার পূর্বে পৃথিবীতে বাচ্চা আসবে, মায়ের প্রসব বেদনা শুরু হয়ে গেল। মা সূতিকা গৃহে চলে গেলেন। মা বাচ্চা প্রসবের স্থানে চলে গেলেন। প্রসব বেদনা শুরু হয়ে গেল। এক একটি প্রসব বেদনা যেন এক একটি মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যায়। পৃথিবীতে বাচ্চা জন্মগ্রহণ করল। মা যেন শহীদের রক্তের মতো রক্তে রঞ্জিত হয়ে গেলেন। মার হুঁশ নাই, জ্ঞান নাই। কিছুক্ষণ পর যখন মায়ের হুঁশ এসে গেল, পরিবার টুকরা সন্তানের প্রতি দিকে তাকাইয়া মা দীর্ঘ 10টি মাস পেটে ধারণের যে যন্ত্রণা ভোগ করেছিল এবং প্রসবের যে প্রসব করার সময় যে কষ্ট ভোগ করেছিল, সকল কষ্ট মা নিমেষের ভিতরে শেষ হয়ে গেল। বাচ্চাটাকে যখন দেখলো, তখন পেটে বাচ্চা থাকাকালীন সময় কত না কষ্ট করেছে না। প্রসব বেদনার কষ্ট সহ্য করেছে। বাচ্চা পৃথিবীতে আসার সময় কত কষ্ট পেয়েছি। বাচ্চাকে যখন দেখলো, ফুটফুটে কলিজার টুকরা সন্তান, এই সন্তানকে দেখে সকল কষ্ট মা ভুলে গেল। পৃথিবীতে আসার পর মাকে কি আমরা শান্তিতে থাকতে দিয়েছি? দিয়েছি? মাকে দীর্ঘ 2টি বছর মায়ের বুক থেকে আমরা দুধ পান করেছি, মায়ের কোলে প্রস্রাব করে দিয়েছি। মা ভাতের প্লেটটা নিয়ে বসেছেন, খাবারের প্লেটটা নিয়ে বসেছেন। অনেক সন্তান দেখা যায় খাবারের প্লেটেও প্রস্রাব করে না, ঠিক না? গভীর রাতে মা শুয়ে আছেন, মায়ের বিছানায় প্রস্রাব করে মায়ের কাপড়, পরিধানের কাপড় ভিজিয়ে দিয়েছে। মা কত কষ্ট করেছে, অনেক কষ্ট করেছে। মা বিরক্ত বোধ করেছে। একবার বিরক্ত হয়েছে? বিরক্ত বোধ করে না। এই জন্যই মায়ের হকটা কি বেশ। আল্লাহ রাসূল বলেছেন কি, মায়ের হক কি? 3 গুণ। কয় গুণ? 3 গুণ বলেছে। মাকে সম্মান করে না। বর্তমান সময়ে মাকে সম্মান করে না, বাবাকে সম্মান করে না।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক গিয়ে বলল, হে আল্লাহর রাসূল, আমি জিহাদ করার উদ্দেশ্যে এসেছি, আমি জিহাদ করব, আমি জিহাদ করতে চাই, জিহাদে অংশগ্রহণ করতে চাই। আল্লাহ রাসূল বলেছেন, তোমার বাড়িতে কি তোমার মা আছে নাকি? লোকটা বলেছে, হ্যাঁ হুজুর, আমার মা বাড়িতে আছে। আল্লাহ রাসূল বলেছেন, তুমি বাড়িতে চলে যাও এবং তোমার মায়ের খেদমতে লেগে যাও। তোমার মায়ের পায়ের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত। বল সুবহানাল্লাহ। ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই ধরনে থাকতো ফুল পাখি, এই ধরনে থাকতো মাগো মায়া মোহহীন, যদি না পেত তোমার, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ঠিক কিনা? একজন ইয়েমেন থেকে তার মাকে কাঁধে বহন করে বাইতুল্লাহ তাওয়াফ করেছেন।